আসসালামু আলাইকুম। এটি হচ্ছে একটি PWM সোলার চার্জ কন্ট্রোলার। এটি হচ্ছে একটি 30 এম্পিয়ার সোলার চার্জ কন্ট্রোলার। এখানে আপনি 12 ভোল্ট এবং 24 ভোল্ট সোলার প্যানেল অ্যাড করতে পারবেন। 12 ভোল্টে আপনি 390 ওয়াট এবং 24 ভোল্টে 780 ওয়াট সোলার প্যানেল ইউজ করতে পারবেন। এটি মেড ইন চায়না, তবে এটি চায়না হিসাবে এটি কোয়ালিটি অনেক খুবই ভালো। চলুন এটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাই। প্রথম দেখতেছেন এটি খুবই একটি সুন্দর বাবল পেপার ফুল দিয়ে মোড়ানো। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি কেমন। চলুন আপনাদেরকে খুলে দেখাই ফুলটা থেকে। দেখুন খুবই ভালো কোয়ালিটি একটি সোলার চার্জ কন্ট্রোলার। এর আপনি পিছনে রয়েছে আপনার হিট সিঙ্ক এবং সামনে দুটি, একটা হচ্ছে মেনু বাটন আর একটা হচ্ছে সেট বাটন। এটি DNF ওরা নিয়ে আসছে, তবে এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দিয়ে নিয়ে আসে, তবে প্রোডাক্টটা অলমোস্ট সেম। আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। আপনি সোলার চার্জ কন্ট্রোলার সেটিং সকল কিছু আপনি ইউজার ম্যানুয়ালে পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনি এখানে দুটো সোলার প্যানেল অ্যাড করতে পারবেন। এখানে S1 S2 দুটো সোলার প্যানেল অ্যাড করতে পারবেন। এবং এটা হচ্ছে ব্যাটারি লাইন, এটা হচ্ছে আপনি আউটপুট নেওয়ার জন্য টার্মিনালে। আর এখানে হচ্ছে একটি টেম্পারেচার সেন্সর। আর ডিসপ্লেটি খুবই বড়। এখানে আপনি ভোল্টেজ, অ্যাম্পিয়ার এবং কি লোডে কত অ্যাম্পিয়ার যাচ্ছে সকল কিছু দেখতে পারবেন। এবং আপনি সোলার থেকে কতটুকু আউটপুট নিয়েছেন ওইখানে আপনি অ্যাম্পিয়ার দেখতে পারবেন, এবং আপনার লোডে কতটুকু আউটপুট গিয়েছে ওটাও দেখতে পারবেন। আর এটা হচ্ছে একটি 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার USB। 2 অ্যাম্পিয়ার না হলে 1 অ্যাম্পিয়ার এখানে ইজিলি পেয়ে যাবেন। মোটামুটি আপনি নর্মালি ইমার্জেন্সির ক্ষেত্রে মোবাইলগুলো চার্জ করে নিতে পারেন। আর এটা আমার মতে আপনি সবসময় 20 অ্যাম্পিয়ার না নিয়ে 30 অ্যাম্পিয়ার নেবেন, কারণ এই 30 অ্যাম্পিয়ার নিলে ভালো দিক হচ্ছে এটা হিটসিং, মানে দেখে মনে হচ্ছে খুবই মানসম্মত প্রোডাক্ট, তবে ইউজ করার পর বুঝে যাবে। তবে আমার মতে বাজারে অন্য অন্য চার্জ কন্ট্রোলার থেকে এটা ফিউচার এবং বিভিন্ন ফাংশন ঠিকভাবে কাজ করে। তো এটা খুবই ভালো মানের একটি সোলার চার্জ কন্ট্রোলার। যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে আপনি, আমার মতে সাজেস্ট করব আপনি এই সোলার চার্জ কন্ট্রোলারটি নেবেন। খুবই ভালো একটি চার্জ কন্ট্রোলার।